ভয়টা কোথায় এটি তো আমরা আলোচনার ভেতর থেকেই জানলাম। সিদ্ধান্ত আসলে গ্রহণ করে কে? রাষ্ট্র। আমাদের যে সরকারটা ছিল সেই সরকারটা ভারতের স্বার্থে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এটি তো নতুন করে বলার অপেক্ষা রাখে না, তারা নিজেই স্বীকার করেছে। সরকারের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রীর থেকে শুরু করে সবাই তো বলেছে যে তারা কেন ভারতের প্রতি কতগুলো জায়গায় তাদের কমিটমেন্ট ছিল, কতগুলো অঙ্গীকার ছিল, তাদেরকে ক্ষমতায় থাকতে হলে ভারতকে তোষামত করতে হতো। এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা পরিবর্তনের যে সুযোগটি পেয়েছি সেই পরিবর্তনটাকে কি আমরা কাজে লাগিয়েছি কিনা। গতকালকে দেখলাম সরকারের যে গণমাধ্যম সংস্কারের যে কমিশনটা, তার প্রধান তিনি বসে উষ্মা প্রকাশ করছেন, তার বিরক্তি প্রকাশ করছেন এবং তার অসহায়ত্বের কথা বলছেন। সরকারের দায়িত্ব শেষ তো এখনো শেষ হয়ে যায়নি। তাহলে আপনার এত বড় একটা গণ অভ্যুত্থানের ভেতর থেকে জনগণের এত প্রত্যাশা, সেই প্রত্যাশা এক বছরও অতিক্রান্ত হলো না। আপনার যে সংস্কার কমিশনগুলো করলেন সেই কমিশনের রিপোর্ট আজ থেকে 7 মাস 8 মাস আগে তারা হস্তান্তর করেছে, সরকার সেগুলোকে এখন পর্যন্ত দেখেনি। এই ধরনের অভিযোগগুলো আসছে। তার অর্থ হচ্ছে যে আপনি কি পরিবর্তন চেয়েছেন? জনগণ যে পরিবর্তনটা চেয়েছে সেই পরিবর্তনটা কি আমাদের পলিসি মেকাররা চেয়েছে? আমার তো মনে হয় না। আমাদের এখানে গণমাধ্যমের কথা আমরা বলছি, হ্যাঁ আমরা বাধ্য হই ছাইভস্য গেলার জন্য। যখন আমার সামনে কোনো কিছু থাকে না তখন তো আমি পরিস্থিতির শিকার হয়ে যাই। আমার তো পরিষ্কার মনে আছে 87 সালের 10ই নভেম্বর সচিবালয়ে যখন আক্রমণ হয় এবং এরশাদ যখন গুলি করে, তারপরে আমরা সন্ধ্যাবেলায় আমরা ছুটে বেড়াচ্ছিলাম কোথায় বিবিসির খবর শোনা যায়। বিবিসি বন্ধ, বিবিসির খবর শোনা যাচ্ছে না। তারপরে আমরা বাধ্য হয়ে বিটিভির খবর শুনতাম এবং আমরা জানতাম যে পুরোটাই মিথ্যা কথা, কিন্তু আমি আর কোনো বিকল্প উপায় না থাকার কারণে ওই সময়ের শুধুমাত্র বিটিভিকে অনুসরণ করতে হতো। তো আমাদের এই জায়গাটায় যেমনিভাবে গভর্নমেন্টের পলিসির জায়গাটায় এক ধরনের দাসত্ব আছে, আত্মসমর্পণ আছে, আবার আমরা আমাদের এই জায়গাটায় আমরা সেই বিকল্প যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে আমরা করতে পেরেছি, আমরা সেটাও পারিনি। তবে আমি মনে করি যে আমাদের ব্যক্তি উদ্যোগের মধ্যে অনেকগুলো সীমাবদ্ধতা আছে, ব্যর্থতা আছে এবং দীর্ঘদিনের চাপিয়ে দেওয়া একটা মনস্তত্ত্ব আছে এখানে। কিন্তু উদ্যোগটা শুরু করতে হয়। একটা ট্রেনের অনেকগুলো বগি থাকে, কিন্তু ইঞ্জিনটা গুরুত্বপূর্ণ। শুরুটা করতে হয় সরকারকে, শুরুটা করতে হয় ইঞ্জিনকে। আমাদের এখানে যারা এতদিন ক্ষমতায় ছিলেন তারা উদ্যোগটা নেননি। কেন নেননি এটি আমরা জানি। আমাদের ওই ব্রাহ্মণবাড়িয়ায় নদী ভরাট করে সেখান থেকে আমরা তাদের ট্রাক চলার সুযোগ করে দিয়েছি। মূলত সুবিধাটা তো আমরা তাদেরকে দিয়েছি, একেবারে উদারভাবে দিয়েছি। এবং এখন যে ইস্যুটা রেইজ করেছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পর ভারত এখন পর্যন্ত মনে করে যে তাদের পরাজয় হয়েছে। শেখ হাসিনার বিদায় নেওয়াটা ভারত মনে করে যে তাদের পরাজয় হয়েছে, তাদের রাজনৈতিক পরাজয় হয়েছে, তাদের মনস্তত্ত্বের পরাজয় হয়েছে এবং যে ধরনের একটা দর্শন তারা এখানে এস্টাবলিশ করার চেষ্টা করেছে সেটির পরাজয় হয়েছে। এবং সেই পরাজয়টা তারা মানতে পারছে না। বিভিন্ন জায়গায় যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই চেষ্টা হচ্ছে যে এর বিরুদ্ধে ভারতের পক্ষ থেকে যে আয়োজনগুলো, কখনো কখনো তাদের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, আবার এটাও কি স্বীকার করতে হবে যে আমাদের এই গণঅভ্যুত্থানের সময় কিন্তু কলকাতার রাস্তায় যখন হেলিকপ্টারে বাড্ডা বিভিন্ন জায়গায় গুলি হয়েছে হেলিকপ্টার দিয়ে, তখন দিল্লির রাস্তায় বা কলকাতার রাস্তায় সংখ্যায় কম হলেও শিক্ষার্থীরা কিন্তু আমাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের এখানে এবং ওপারেও একটা চক্র আছে যারা এই ধরনের ইস্যুগুলো যখন রেজ করে তখন তাদের ঈদ লেগে যায়। উভয় পক্ষ থেকে, উভয় পাশ থেকে চেষ্টা করা হয় যে আগুনটা যত দ্রুত বিস্তৃত করা যায়। এই আগুনের বিস্তৃতিও যদি রোধ করতে চান, এই যে তাদের মনোপলি যে ধরনের প্রভাব, এটিকে যদি বন্ধ করতে চান, যেটাই করতে চান না কেন ব্যক্তি উদ্যোগে আসলে সেটি সম্ভব না। একটা সামাজিক উদ্যোগ দরকার, রাজনৈতিক উদ্যোগ দরকার, প্রশাসনিক সরকারি উদ্যোগ দরকার। সেই উদ্যোগটা যতক্ষণ না থাকবে, আমরা তো এই সরকারের সময় অনেকগুলো দৃঢ়তা দেখেছি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দৃঢ়তা দেখেছি, কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে, কার্যকরের ক্ষেত্রে যথাযথ দৃঢ়তাকে তারা দেখিয়েছে। আমার কাছে আগের যেমন একটা মতাদর্শকে সব ধরনের অন্যায় অবিচার কাজের জন্য একেবারে ত্রিপল হিসাবে ব্যবহার করা হতো, আমি এই সময়কালে অনেক জায়গায় দেখছি যে মানুষের সেন্টিমেন্টটাকে এক ধরনের ব্যবহার করে নিজেদের ব্যর্থতার যে জায়গাগুলো, যে সমস্ত জায়গাগুলো আরো শক্তভাবে দাঁড়ানো যেত, সেই জায়গাগুলোতে আমরা কি শক্তভাবে দাঁড়াতে পেরেছি?